আসসালামু আলাইকুম। তো আপনাদের কম্পিউটারে কোনো কিছু ব্রাউজ করতে গেলে যদি এমন একটা আসে যে নট এনাফ মেমোরি টু ওপেন দিস পেজ, এমন সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকেন, তাহলে খুব সহজেই সেটা সমাধান করা যাবে আমার এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, অনেকেই দেখা যাচ্ছে এই ধরনের সমস্যায় পড়লে আপনারা অনেকেই দেখা যাচ্ছে তার সঠিক সলিউশন খুঁজে পান না। ঠিক আছে, তো যদি আপনাদের কম্পিউটারে কাজ করতে যায়, যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন কখনো, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে আপনি সেই সমস্যাটা খুব সহজেই সমাধান করতে পারেন। তো তার আগে আমি বলে দিই যে এই ধরনের সমস্যা কি কারণে হয়। এই ধরনের সমস্যা শুধু একটা কারণেই হয়, সেটা হচ্ছে আপনার র্যামের যে স্পেসটা। ঠিক আছে, আপনার কম্পিউটারের র্যামের যে স্পেসটা, সেই স্পেস অনুযায়ী স্পেসের চেয়ে বেশি মাত্রায় যদি আপনি কাজ করেন, দেখা যাচ্ছে একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম নিয়ে কাজ করলেন, একটা ব্রাউজে অনেকগুলো ট্যাব নিয়ে কাজ করলেন, দেখা যাচ্ছে এরকম অনেকগুলো ব্রাউজার নিয়ে একসঙ্গে কাজ করলেন, প্লাস অনেকগুলো অ্যাপ্লিকেশন চালু করে রাখলেন, এই ধরনের কাজ করলে হয় কি, আপনার র্যামের যে স্পেসটা, সেই স্পেসটা কাভার করতে পারে না টোটাল সব পেজটা। ঠিক আছে, কারণ আপনি যখন এক একটা পেজ নিয়ে কাজ করবেন, তখন কিন্তু র্যামের মানে র্যান্ডমলি একটা স্পেস মানে দখল করে নেয়। ঠিক আছে, ওই জন্য আপনি যতগুলো পেজ কিংবা যতগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন, আপনার র্যামের স্পেসটা র্যান্ডমলি ততখানি খরচ হবে। তো যাই হোক, এখন যদি এই সমস্যা আপনারা পড়েন এই সমস্যায়, তাহলে কিভাবে সেটা সমাধান করবেন সেটা আমি একটু দেখাই দিই। ঠিক আছে, তো এই ধরনের সমস্যা হলে আপনি প্রথমে যে কাজটা করবেন, সেই কাজটা হচ্ছে আপনি প্রথমে আপনার কম্পিউটারে রান অপশনে যাবেন। ঠিক আছে, রান অপশনে যাওয়ার পরে এখানে লিখবেন sysdm.cpl। ঠিক আছে, sysdm.cpl এইটা লেখার পরে আপনি জাস্ট ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এই ধরনের একটা সিস্টেম প্রপার্টিস এর একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে পারফরম্যান্স লেখা থাকবে, পারফরম্যান্সে ক্লিক করবেন। পারফরম্যান্সে ক্লিক করার পরে আরেকটি ট্যাব আসবে, এখান থেকে পাশের একটা ট্যাব আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে এখানে লক্ষ্য করবেন ভার্চুয়াল মেমোরি। ঠিক আছে, তো এখানে ভার্চুয়াল মেমোরিতে দেখার পরে এখানে যে চেঞ্জ অপশনটা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আরো একটি ডায়লগ বক্স আসছে, সেটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। উপরে যে অটোমেটিকটা লেখা আছে, সেই অটোমেটিকটা তুলে দিতে হবে। তুলে দিয়ে একটু নিচের দিকে আসতে হবে, এখানে হচ্ছে কাস্টম সাইজ। এখানে কাস্টম সাইজে আসতে হবে। এখন একটা বিষয় লক্ষ্য করেন যে এই জায়গায় লেখা আছে স্পেস অ্যাভেলেবল। ঠিক আছে, এখানে স্পেস অ্যাভেলেবল যাই থাক, আপনার এখানে যে সাইজটা, সেই সাইজটা হচ্ছে আপনার র্যাম কতটুকু থাকবে ঠিক তার ডবল দিবেন। আপনার র্যাম যদি 2 GB থাকে, তাহলে এখানে 4000 দিবেন। যদি 4 GB থাকে, তাহলে এখানে 8000 দিবেন। ঠিক আছে, এইরকম একটা সাইজ দিবেন। ধরুন আমার র্যামটা আছে কত, আমার র্যামটা আছে হচ্ছে 8 GB, তাহলে আমি এখানে 16000 দিব। ঠিক আছে, জাস্ট এখানে 16000 ক্লিক করে আমি জাস্ট ওকে ক্লিক করব। ঠিক আছে, ওকে ক্লিক করলে আমার এটা সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, এটা সেট আপ হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা আপনার এই সমস্যাটা সমাধান করতে পারেন। জাস্ট ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে আরেকটা ডায়লগ বক্স আসবে, ওখানে জাস্ট ওকে ক্লিক করে দিলেই আপনার পুরো সেট আপটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো তারপর থেকে আমি আশা করি যে এই ধরনের নট এনাফ মেমোরি টু ওপেন দিস পেজ, এই ধরনের কোনো সমস্যায় আপনারা পড়বেন না। ঠিক আছে।